সুকুমার রায়ের গল্প গাছের ডাকাতি অন্তিম পর্ব। আত্মরক্ষার জন্যই অধিকাংশ গাছ নানা রকমের ফন্দি ফিকিরের আশ্রয় নেয়, কিন্তু কেবল নিজেকে বাঁচিয়েই সকলে সন্তুষ্ট নয়। বংশ রক্ষার জন্য তাদের যেসব উপায় খাটাতে হয় সেগুলো এক এক সময় কম সাংঘাতিক নয়। অনেক গাছের ফল বা বীজ দেখা যায় যেন কাঁটায় ভরা। এই রকম কাঁটাওয়ালা নখওয়ালা ফল সহজেই নানা জানোয়ারের গায়ের চামড়ায় লেগে এক জায়গার ফল আর এক জায়গায় গিয়ে পড়ে। তাতে জানোয়ারের অসুবিধা খুবই হতে পারে, কিন্তু গাছের বংশ বিস্তারে খুব সুবিধা হয়। এক একটা ফলের কাটার সাজ অনাবশ্যক রকমের সাংঘাতিক বলে মনে হয়। দক্ষিণ আমেরিকায় এক রকম ফল হয়, সে ফল মানুষে খায় না। তার গুণের মধ্যে তার প্রকাণ্ড দুইটি বড়শির মতো শিং আছে। তার একটা কোনো জন্তুর গায়ে বিঁধলে তার সাধ্য কি যে ছাড়িয়ে ফেলে। অনেক সময় দেখা গিয়েছে এই ফলের কামড় ছাড়াতে গিয়ে গরু ছাগল বা হরিণের মুখের মধ্যে বড়শি আটকে গিয়েছে। পোষা জন্তু হলে মানুষের সাহায্যে সে উদ্ধার পেয়ে যায়, কিন্তু বনের জন্তু নিরুপায়। তারা কেবল অস্থির হয়ে পাগলের মতো ছুটে বেড়ায়। তাতে আধখোলা ফলের ভিতরকার বিচিগুলা চারিদিকে ছিটিয়ে পড়বার সুযোগ পায়, কিন্তু নিরীহ জন্তুর প্রাণটি যায়। এই ফলকে সে দেশের লোকে শয়তানের শিং বলে। এর চাইতেও ভয়ানক হচ্ছে আফ্রিকার সিংহ মারা ফল। আকশির মতো চেহারা, তার চারিদিকে বাঘনখা ফলের মতো বড় বড় নখ। নখের গায়ে ভীষণ রকম কাটা। তাদের এক এক মুখ এক এক দিকে। একটাকে ছাড়াতে গেলে আর একটা বেশি করে বিঁধে যায়। প্রতি বছর সে দেশে হাজার হাজার হরিণ, ভেড়া, ছাগল এইভাবে জখম হয়। যেখানে নখ বসে সেখানে ঘা হয়ে পচে ওঠে। তাতে ফল যদি খসে যায় তাহলে কত রক্ষা, না হলে শেষটায় প্রাণ নিয়ে টানাটানি। স্বয়ং পশুরাজ সিংহ যে এর হাত থেকে সকল সময় নিস্তার পেয়ে থাকেন তা নয়, এর জন্য সিংহের প্রাণ দিতে হয়েছে এমনও দেখা গিয়েছে। আর এক রকম গাছ আছে, তাদের ফল পাকলে ফেটে যায় আর ভিতরে বিচিগুলো সব ছিটিয়ে পড়ে। কোনো গাছে এই বীজ ছড়ানো কাজটি বেশ একটু জোরের সঙ্গে হয়। এক বাঁদরের গল্প শুনেছি। সে খুব বাহাদুরি করে গিলার গাছের বসে বসে মুখ ভেঙাচ্ছিল। গিলার ফল হয় বড় বড় শিমের মতো, সেগুলো পেকে পটকার মতো আওয়াজ করে ফেটে যায় আর চারিদিকে গিলা ছিটকায়। বাঁদর তো সে খবর রাখে না। সে আরাম করে ল্যাজ ঝুলিয়ে বসে খুব একটা উৎকট রকম দুষ্টুমির ফন্দি আটছে। এমন সময় ফট করে গিলা ফেটে তার কানের কাছে চাটি মেরে গেল। বাঁদরটা হঠাৎ হাত পা ছেড়ে পড়তে পড়তে সামলে গেল। তারপর দাঁত মুখ খিচিয়ে ফিরে দেখে কেউ নেই। এরকম অদ্ভুত কাণ্ড দেখে তার ভয় হলো না কি হলো তা জানি না, কিন্তু সে এক লাফে সেই যে পালালো, একেবারে 20-30টা গাছ না ডিঙিয়ে আর থামলো না। দক্ষিণ আমেরিকায় একরকম ফল আছে, সেই বিদ্যাতে গিলার চাইতেও ওস্তাদ। তার ফলগুলো ফাটবার সময় বন্দুকের মতো আওয়াজ করে আর তার ভিতরকার বিচিগুলো এমন জোরে ছুটে যায় যে ভালো করে তার চোট লাগলে মানুষ পর্যন্ত জখম হতে পারে। ছেলেবেলায় একরকম গাছের গল্প পড়েছিলাম, তারা নাকি মানুষ ধরে টেনে খায়, কিন্তু আজকাল পণ্ডিতেরা এ কথা বিশ্বাস করেন না, কারণ অনেক খোঁজ করেও সে গাছের কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। সে গাছ পোকামাকড় খায়, সে সুযোগ পেলে পাখিটা বা ইঁদুরটা পর্যন্ত হজম করতে পারে, কিন্তু সে যদি মানুষ পর্যন্ত খেতে আরম্ভ করে তাহলে তো আর রক্ষা নেই।